31 জানুয়ারি 2026 পাকিস্তানের লাহোরের গাদ্দাফি স্টেডিয়াম। অজিদের বিপক্ষে টি-20 সিরিজের দ্বিতীয় ম্যাচে যা ঘটল সেটাকে স্রেফ জয় বললে ভুল হবে। এটা ছিল পিওর ডমিন্যান্স। দীর্ঘ 8 বছর পর 2018 সালের পর এই প্রথম অস্ট্রেলিয়াকে টি-20 সিরিজে হারানোর স্বাদ পেয়েছে পাকিস্তান। আর এই জয়ের ব্যবধান ছিল 90 রান। এই বিশাল ব্যবধানই বলে দিচ্ছে লাহোরের উইকেটে আজ অজিদের সাথে কি হয়েছে। টস জিতে ব্যাটিংয়ে নেমে পাকিস্তান শুরু থেকেই ছিল অ্যাগ্রেসিভ। সাইম আইয়ুবের কুইক স্টার্টের পর উইকেটে এসেছিলেন সালমান আগা। ব্যাটিংটা স্রেফ পাওয়ার হিটিং ছিল না, ওটা ছিল একটা লেসন। 40 বলে 76 রানের সেই হাই ইম্প্যাক্ট ইনিংস যেখানে তিনি স্পিন আর পেসের এগেনস্টে নিজের ফুটওয়ার্ক ব্যবহার করে পাওয়ার প্লের প্রপার ক্যাপিটালাইজেশন করেছেন। বাবর আজম জাম্পার গুগলি রিড করতে না পেরে আর্লি এলবিডব্লিউ হলেও উসমান খানের ক্যালকুলেটেড 50 পাকিস্তানের স্কোর লাইনকে 194 এর সেই শেপ হেভেনে নিয়ে গেছে। অজি বোলাররা যখন করিডোর অফ আনসার্টিনিটিতে বল ফেলার চেষ্টা করছিল, সালমান আগা তখন বলগুলোকে স্লট থেকে গ্যালারিতে পাঠাতে 1 সেকেন্ডও দেরি করেননি। 199 রানের পাহাড় টপকাতে এসে অজিদের দম্ভ চূর্ণ হয়েছিল স্পিন কারাগারে। ট্রাভিস হেড যখন সজোরে পুল করতে চাইলেন, সাইম আইয়ুবের সেই স্লাইডারটা স্টাম্প উপড়ে দিয়েছিল। এরপর শুরু হয়েছিল আবরার আর শাদাবের বেলকি। আবরার আহমেদের সেই ম্যাজিক ডেলিভারি যেটা জশ ইংলিশের ব্যাট প্যাড ফাঁক করে লেগ স্টাম্প ছুঁয়ে গিয়েছিল, ওটা ছিল দেখার মতো দৃশ্য। 3 ওভারে মাত্র 14 রান দিয়ে 3 উইকেট। অন্যদিকে শাদাব খান আজ সেই পুরনো ছন্দে মিডল স্টাম্পে পরে টার্ন করে বেরিয়ে যাওয়া সেই ডেলিভারিতে যখন কনলি বোল্ড হলেন তখনই বোঝা গিয়েছিল ম্যাচ শেষ। 15.4 ওভারে মাত্র 108 রানে অস্ট্রেলিয়া যখন গুটিয়ে গিয়েছিল, লাহোর তখন উৎসবের নগরীতে পরিণত হয়েছিল। টেকনিক্যালি দেখলে অস্ট্রেলিয়ার হারের কারণ স্রেফ স্পিন নয়, বরং পেস জাজমেন্ট। পাকিস্তানের স্পিনাররা অজিদের তুলনায় 4 থেকে 5 কিমি প্রতি ঘন্টা স্লোয়ার বল করেছে, যা লাহোরের শুকনো উইকেটে বলকে পিচে হোল্ড করিয়েছে। অজি ব্যাটাররা যখনই বলের গতির উপর ভর করে শট খেলতে চেয়েছেন, তখনই তারা ডিসিপ্ট হয়েছেন। বিশেষ করে উসমান তারিকের সেই অদ্ভুত সাইড ওয়ে রিলিজ অজিদের ফুটওয়ার্ক পুরোপুরি জ্যাম করে দিয়েছিল। যাই হোক, 8 বছর পর অস্ট্রেলিয়ার বিপক্ষে এই সিরিজ জয় স্রেফ একটা ট্রফি নয়, বরং আসন্ন বিশ্বকাপের জন্য অন্য দলগুলোকে দেয়া একটা ওয়ার্নিং। পাকিস্তানের এই বৈচিত্র্যময় স্পিন অ্যাটাক কি এশিয়ার বাইরেও একই ইম্প্যাক্ট তৈরি করতে পারবে, নাকি অস্ট্রেলিয়া তাদের সেরা একাদশ নিয়ে ফিরলে চিত্রটা বদলে যাবে? আপনার অ্যানালাইসিস কি বলে কমেন্টে জানিয়ে যাবেন।